ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েলি যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে এক অস্থির নিরাপত্তাহীনতা। এর মধ্যেই নতুন জোটের আত্মপ্রকাশ ঘটল। সংঘাত বিক্ষুব্ধ এই অঞ্চলে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মতো তিনটি মুসলিম দেশের এমন সামরিক সহযোগিতা এক শক্তিশালী প্রতীকী বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে ত্রিপক্ষীয় কাঠামো, তিনটি দেশের সম্মিলিত কূটনৈতিক ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে পারে। একই সঙ্গে এটি অঞ্চলভিত্তিক একটি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতেও অবদান রাখবে। এই জোটের তিন অংশীদারেরই অত্যন্ত শক্তিশালী কিছু নিজস্ব সম্পদ ও শক্তির জায়গা রয়েছে। যেমন পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। তুরস্কের রয়েছে একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প ও নেটোর মতো দ্বিতীয় বৃহৎ সামরিক বাহিনী। আর বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের রয়েছে বিশাল আর্থিক শক্তি ও মার্কিন অস্ত্রশস্ত্রে সজ্জিত এক সেনাবাহিনী। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, এই অঞ্চলে এমন ভারসাম্য তৈরির চেষ্টা এবারই প্রথম নয়। তাই সর্বশেষ এই চুক্তি যে রাতারাতি পরিস্থিতি পুরোপুরি বদলে দেবে এমনটি নাও হতে পারে। ইতিমধ্যে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি রিয়াদকে একটি পারমাণবিক নিরাপত্তা বলয় তৈরি করতে সাহায্য করেছে। পাকিস্তানের কয়েক হাজার সেনা, 16টি যুদ্ধবিমান, ড্রোন, এমনকি চীনের তৈরি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবে অবস্থান করছে। আবার পাকিস্তানের সামরিক বাহিনীতে আগে থেকেই তুর্কি ড্রোন ও অন্যান্য অস্ত্র ব্যবস্থা রয়েছে। তবে ইরান এই চুক্তিকে কাগজের চুক্তি বলে আখ্যা দিয়েছে। তারা বলেছে, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কাগজের চুক্তি সৌদি আরবকে তাদের নিরাপত্তা এনে দেবে না। অন্যদিকে ভারতও এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানিয়েছে। এদিকে এই চুক্তি ভবিষ্যতে মুসলিম বিশ্বের আরও কয়েকটি দেশকে নিয়ে একটি বৃহত্তর নিরাপত্তা জোটে পরিণত হতে পারে কিনা তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মুসলিম দেশ এবং এর বাইরের কিছু দেশও ভবিষ্যতে এই কাঠামোয় যোগ দিতে পারে। মনিরুজ্জামান বাবু, ৭১।